হচ্ছে না, একটাও হচ্ছে না। দেখতে পাচ্ছ না, ধারে কাজ দিয়ে যাচ্ছে না তোমার গুলি। কি প্র্যাকটিস করে তুমি এতদিন ধরে? না ক্রান্তি ভাই, এসব শহরের ফুরফুরে রে, ফুলের গায়ে মুচ্ছা যায়। দে বন্দুক চালানো, লাঠি খেলা কিচ্ছু হবে না। এই শুন, তুই একদম চুপ করে থাক, একদম বেশি কথা বলবি না। মীনাক্ষী, তুমি আমার কথা শুনো, তুমি মন দাও, হ্যাঁ একদম মন দিতে হবে, কেমন? আর কোনো আওয়াজে তোমাকে কান দিতে হবে না। করো করো করো। ক্রান্তি ভাই, আমার না মনে হচ্ছে মীনাক্ষী একটু নার্ভাস হয়ে যাচ্ছে। আরে নার্ভাস হয়ে যাচ্ছে তো এখানে এই কাজ করতে এসছে কেন? এই ওকে গুলি করে দেয়। পারবে হবে। ফালতু সময় নষ্ট করছো ক্রান্তি ভাই, আমি তো আগেই বললাম কিন্তু হবে না। ছেড়ে দাও, এটা তোমার কাজ নয়। বেকার আমাদের এতগুলো কার্তুজ নষ্ট করলে। প্লিজ 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 এরকম করবে না। আর একটা সুযোগ দিন আমাকে, আমি পারবো, ঠিক পারবো, আমি পারবো। আমি কেন পারছি না বুঝতে পারছি না। আমি তো এর আগেও টার্গেট হিট করেছি, কেন এখন পারছি না? শোনো, আমি তোমাকে 5টা গুলি দিচ্ছি। যদি তুমি অন্তত 3টে মারতে পারো তাহলে তুমি আমাদের সঙ্গে 25 তারিখ অপারেশনে যাবে। আর যদি সেটা না পারো, আমি আমার সময় নষ্ট করব না তোমাকে ট্রেনিং দিয়ে। মাথায় রাখো। এই দে। মনে রেখো, অন্তত 3টে গুলি তোমাকে টার্গেটে মারতেই হবে, তাহলে তুমি আমাদের দলে জায়গা পাবে। এখনো 2টো। আমাদের দুজনের এই সময়টা আমার কাছে দারুণ দামি একটা সময়। এই সময় প্রতিটা মুহূর্ত আমি খুব এনজয় করছি, দ্বিগুণ আনন্দে বাঁচছি প্রতিটা মুহূর্ত। তোমার কথা অনুযায়ী তুমি যে ধরনের কথা বলো বা বলছো, তুমি প্রতিটা মুহূর্তে একটু একটু করে মা হয়ে উঠছো, ঠিক তেমনই আমিও কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের সন্তানের একটু একটু করে বাবা হয়ে ওঠার চেষ্টা করছি। তাই এই ধরনের কথাগুলো আর বলো না রাই, প্লিজ। এ ধরনের কথা বলে আমার মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না কিছু। আমার মন খারাপ করে দিও না রাই। ঠিক আছে, আর বলবো না। প্রমিস? প্রমিস। দাদা ভাই, এগুলো তো সব নতুন মনে হচ্ছে রে। আমাদের বাড়ির তো এগুলো না। এগুলো সব নতুন বাসন। তোমার দাদা ভাই তোমার জন্য থুড়ি মামা হওয়ার আনন্দে তোমার জন্য কিনে ফেলেছে। আজকে তোমাকে সব খাবার এগুলোতেই বেড়ে দেওয়া হবে। দাদা ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এসব কিছু কিনেছিস? আচ্ছা, এখনকার দিনে এসব কেউ কেনে? বাপরে, কি ভারী ভারী সব বাসন। আচ্ছা, আজকে ইউজ হবে, তারপর কি হবে? আমার যে নতুন টলটা আসছে সে ইউজ করবে, তাই না বাবা? এক্স্যাক্টলি। আর তোকে কে বলেছে এই বাসনগুলো আমি তোর জন্য কিনেছি? উফ, যার জন্যই কিনে থাক, এগুলো তো অনেক দামি বাসন। দাদা ভাই, তুই আজে বাজে কারণে কেন টাকা নষ্ট করছিস বলতো? আরে তোর দাদা ভাই এখন মন্দ রোজগার করে না, আর এই একটা বাসনের সেট কিনে
বোনের কাছে বকা খাওয়ার মতন অবস্থা তার নয়। তাছাড়া এটা আমার একটা শখও ছিল। আমরা তো চারিদিক থেকে দিনে দিনে খুব আধুনিক হচ্ছি, আর এই আরো আরো আধুনিক হতে গিয়ে নিজেদের রুটস গুলো ভুলে যাচ্ছি। আমার মনে হয় আমাদের এই ট্রেডিশনটাকে ভালোভাবে না জানলে, ভালো না বাসলে আধুনিকতাটাও নিজের জীবনে আত্মীকরণ করা যায় না। না ঘরের না ঘাটের ভকচ্ছপ হয়ে থাকতে হয়। এই ধর এই হাত পাখাটা, এই হাত পাখাটা আমার খুব ভালো লাগে। এই হাত পাখাটার মধ্যে মা ঠাকুমার গন্ধ আছে, জানিস তো? সেটা ঘর সাজানোর জিনিস হয়েই থাক। এই দেখ, এই বাসনগুলো তুই রেখে দিবি। এই বাসনগুলোতেই আমি তোর সন্তানকে মুখে ভাত দেব। এটা আমি থেকে যাব পরের জেনারেশনের কাছে, আমরা সবাই থেকে যাব। তো মনে আছে কিনা জানি না, কিন্তু ঠাকুমার সেই ঝাপসা হয়ে যাওয়া আয়না, তারপরে হাত বাক্স, নিজের হাতে সেলাই করা পুতুলগুলো, সেগুলো সব আছে আমার কাছে। আমি আজও ফেলতে পারিনি সেগুলো। আর ওইগুলোর মধ্যে দিয়েই ঠাকুমা আমার কাছে আছে। পুতুল? তোমার কাছে কি পুতুল আছে? কই আমাকে তো দাওনি বাবাই। ওগুলো তোমার বাবাই যত্ন করে রেখে দিয়েছে। ওগুলো তো অনেক পুরনো জিনিস, তুমি যদি এখন ওগুলো নিয়ে খেলো তাহলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে।